আসসালামু আলাইকুম সবাইকে। দীর্ঘ ৫ দিন ভাইরাস জ্বরে আক্রান্ত থাকার পর আজকে আমি আসছি আবারও একটা ভিডিও আপলোড করতে, যেটা হচ্ছে আমার মিনি ভ্লগ। তবে এটা ল্যাদখোর ব্লগ নয়, এটা একটা কাজের ভ্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যা করি, আজকে দাঁত ব্রাশ করছি, কিন্তু আজকে একটা অন্যরকম কাজ করেছি। সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেলেছি, যেহেতু আমার ছোটো ভাই বাসায় নেই। এই ফাঁকে আমি একটা কাজ টোটালি শেষ করছি। দেন ভাবলাম যে আজকে একটু সেলিব্রিটি আপাদের মতো আইস ফেশিয়াল করি। তারপরে আমি হচ্ছে ফ্রিজ থেকে কয়েকটা আইস বের করলাম। তারপরে সেই আইসের মধ্যে আমি আমার মুখটাকে চুবাইলাম। এটাকে বলা হচ্ছে আইস ফেশিয়াল, যেটা হচ্ছে আমি প্রায় করি। আজকে যে ফার্স্ট টানা, এটা খুবই ভালো একটা রেজাল্ট দেয়। সকালে ঘুম থেকে উঠলে মুখটা খুবই ফুলে থাকে, ওইটা কমায় দেয় অ্যান্ড খুবই গ্লো করে স্কিন। প্রায়ই আমি এটা ইউজ করি। দেন আমার ছোটো ভাইটা আসলো, ওকে আমি খাওয়াইলাম। পোলাও আর হচ্ছে রোস্ট ছিল বাসায়। আম্মু বললো যে তুমি আজকে সকালে কী নাস্তা করবা, কিন্তু আমি সকাল থেকেই কেমন যেন একটা হেলদি ভাইব পাইতেছিলাম। মানে সব কাজ আজকে পারফেক্টলি হচ্ছিলো, তাই ভাবলাম যে আজকে একটা হেলদি নাস্তা করি। সেটা হচ্ছে চিয়া সিড ভিজানো ডিম পোচ ছিল, আর আম ছিল, আর শশা ছিল। তারপর হচ্ছে আমি গোসল করতে যাই নদীতে, মানে আমার ছোটো ভাইকে নিয়ে গিয়েছিলাম গোসল করতে, তখন আমিও করে আসছি একবারে। ওখানে অনেক রোদ থাকার কারণে মুখ একদম পুড়ে গেছিলো, তার জন্য আমি একটা থানাকা দিলাম, যেটা আমার ফেসটাকে অনেক ঠান্ডা করে দিছে। দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে এক গাদা সবজি শাক দিয়ে মাছ রান্না, যেটা নাকি খুবই মজা ছিল। আমি সবজি সাধারণত খাই না, কিন্তু এটা অনেক ভালো লেগেছে। দুপুরবেলায় ঘুমাইলাম, যেটা আমার প্রতিদিনকার রুটিন না। আজকেই ফার্স্ট টাইম দুপুরে আমি ঘুমাইছি, মানে অনেক দিন পরে। তারপর উপর থেকে একটা কেক আসলো, মানে 3 তলা থেকে। আমার খালাতো বোনের আজকে হচ্ছে গতকালকে হচ্ছে মুখে ভাত ছিল, সেই কেকটা অনেক মজা ছিল। তো আবার ঘুমানোর ফলে মুখটা এতটাই ফুলে গেছিলো। আসলে মোটা মানুষের দুপুরে ঘুমানো উচিত না, কারণ যারা নাকি একটু মোটা বা হেলদি, তারা যদি দুপুরের বেলায় ঘুমায় তাদের মুখ আরও মোটা লাগে। বিকেলে বা সন্ধ্যায় একটা চা থেরাপি নিলাম আমি আর আম্মু। এত মজা হয়েছিল চাটা, কিন্তু ঠিকমতো খেতে পারিনি ছোটো ভাইটার জন্য। গাইজ, এরকম বাচ্চা কাচ্চা কাদের আছে কমেন্ট করেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।